ভূগোলের সময় নির্ণয় করার অঙ্কের সূত্র এগুলো কি আছে? সময় নির্ণয় করতে গেলে কয়েকটা সূত্র জেনে রাখলেই আমরা যে কোনো সময়ের অঙ্কের করতে পারবো। যে কোনো অঙ্ক দিক না কেন সময়ের, আমরা কয়েকটা সূত্র, কটা সূত্র, 9টা সূত্র জেনে রাখলেই আমরা করতে পারবো। প্রথম সূত্রে কি বলছে? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। আচ্ছা, পৃথিবী পুরো 360 ডিগ্রি পরিধি, এই 360 ডিগ্রি ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। পুরোটা কত সময় লাগে? 24 ঘন্টা। এই 24 ঘন্টায় পৃথিবী পুরো 360 ডিগ্রি ঘোরে। সেরকমই 15 ডিগ্রি ঘুরতে 1 ঘন্টা লাগে। 15 ডিগ্রি ঘুরতে 1 ঘন্টা লাগে। সেরকমই পৃথিবী 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 মিনিট। ক্যালকুলেশন করে বার করা হয়েছে যে পৃথিবী 1 ডিগ্রি ঘুরতে কতটা সময় লাগে? 4 মিনিট সময় লাগে। পৃথিবী 1 ডিগ্রি ঘুরতে 4 মিনিট সময় লাগে। তাহলে আমাদের এই সূত্রটা জানতে হবে অঙ্কের ক্ষেত্রে, কারণ যখনই আমাকে সময় নির্ণয় করতে দেবে দুটো জায়গার মধ্যে সময়ের পার্থক্য বার করতে গেলে আগে দ্রাঘিমার পার্থক্য বার করতে হয়। তো দ্রাঘিমা যদি দুটো স্থানের মধ্যে পার্থক্য না বার করি তাহলে আমরা সময় বার করতে পারবো না, সময়ের পার্থক্য বার করতে পারবো না। এবার যেই দ্রাঘিমা জেনে যাব আমরা, তখন এই সূত্রে ফেলে দেবো যে 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয়, তাহলে ধরো তোমার 10 ডিগ্রিতে বা ধরো 40 ডিগ্রিতে, বলো 80 ডিগ্রিতে কত হতে পারে? বাড়বে। 80 ডিগ্রিতে, 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয়, 80 ডিগ্রিতে কত হবে? 80 × 4, 80 × 4 সমান 320 মিনিট, তাই তো? সিম্পল বিষয়। তাহলে 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয়, 80 ডিগ্রিতে 320 মিনিট পার্থক্য। এবার 320 মিনিট মানে কত ঘন্টা? এটাকে 60 দিয়ে ভাগ করলেই ঘন্টায় চলে আসবে। তাহলে এটা আমাকে জানতে হবে। সূত্র নাম্বার 1, যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। বোঝা গেছে সবার? একদম মাথা রেখে দিতে হবে। 2 নম্বর সূত্র, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড। এটা দ্রাঘিমা। ডিগ্রি মিনিট, একটা ডিগ্রির মধ্যে 60 মিনিট আছে। এটা মিনিটের চিহ্ন, এটা কিন্তু সময়ের সাথে গোলালে হবে না, এটা দ্রাঘিমা। অর্থাৎ দ্রাঘিমা মানে হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স, কৌণিক মান, দ্রাঘিমা। তাহলে 1 ডিগ্রি এর মধ্যে কত মিনিট ঢুকে আছে? 60 মিনিট ঢুকে আছে। এই মিনিটটা সময়ের নয়, 60, ওপরে একটা দাগ দেখতে পাচ্ছ, এই মিনিটটা সময়ের নয়। এটা এটা কিসের মিনিট? এটা দ্রাঘিমার মিনিট। তাহলে একটা ডিগ্রির মধ্যে কতগুলো মিনিট আছে? 60টা মিনিট আছে। একটা ডিগ্রির মধ্যে কতগুলো মিনিট আছে? 60টা মিনিট আছে। ব্যাটা বোঝা গেছে? তাহলে 1 ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট। 1 ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট। এটা সময়ের নয়, এটা কিসের মিনিট? এটা দ্রাঘিমার মিনিট। কিসের মিনিট? দ্রাঘিমার মিনিট। তাহলে দ্রাঘিমার মিনিটে 1 ডিগ্রিতে কতগুলো মিনিট থাকে? 60 মিনিট। তাহলে আমরা এক্ষুনি বার করলাম কি? 1 ডিগ্রি মানে 4 মিনিট, ময়সী নয়সীট। তাহলে এই মিনিটটা কিসের মিনিট ছিল? এটা সময়ের মিনিট। তাহলে একটা ডিগ্রি ঘুরতে পৃথিবীর 4 মিনিট সময় লাগে। 1 ডিগ্রি ঘুরতে ক মিনিট সময় লাগে? 4 মিনিট। তাহলে একটা ডিগ্রির কম কম ঘুরতেও টাইম লাগে তো। তাহলে একটা ডিগ্রির মধ্যে তো 60 মিনিট আছে। সেখান থেকে যদি আমরা বলি যে 1 মিনিট ঘুরতে কতটা সময় লাগে? 4 সেকেন্ড। 4 সেকেন্ড, এটা একটা সূত্র। তাহলে 1 ডিগ্রি ঘুরতে কতটা সময় লাগে? 4 মিনিট। তাহলে 1 মিনিট ঘুরতে কতটা সময় লাগে? কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। 1 ডিগ্রি ঘুরতে বেশি টাইম লাগছে, 4 মিনিট। তাহলে একটা ডিগ্রির ভিতরে তো মিনিট আছে। কতগুলো মিনিট আছে? 60খানা মিনিট আছে। কতগুলো মিনিট আছে? 60খানা মিনিট। সেখান থেকে 1 মিনিট ঘুরতে কতটা সময় লাগে? 4 সেকেন্ড সময় লাগে। তাহলে 2 নম্বর সূত্র হলো। 3 নম্বর সূত্র কি বলছে? 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। কিছুই না, ঘুরিয়ে দিয়েছে, ঘোরানো আছে। 1 ডিগ্রি ঘুরতে যদি 4 মিনিট লাগে, তাহলে 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে? 1 ডিগ্রি। উল্টো করে দিলে তো তাই হয়। 1 ডিগ্রি ঘুরতে যদি 4 মিনিট লাগে, তাহলে 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য কতটা হবে? 1 ডিগ্রি। তোমাকে নয় দ্রাঘিমা বার করতে দিতে পারে, আর নয় সময় বার করতে দিতে পারে। যদি দ্রাঘিমা বার করতে দেয়, তাহলে সময়ে তোমাকে আগে জানতে হবে দুটো জায়গার মধ্যে কতটা পার্থক্য। বাংলাদেশ আর ভারতের মধ্যে সময়ের পার্থক্য 30 মিনিট। 30 মিনিট। তাহলে আমরা কি 4 মিনিটের জন্য যদি 1 ডিগ্রি হয়, 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য যদি 1 ডিগ্রি হয়, তাহলে 30-এ কত হবে? 1-এ কত আর 30-এ কত? 1-এ 4 × 30। 1-এ কত আর 30-এ কত? তাহলে ডিগ্রি বেরিয়ে যাবে। তাহলে ডিগ্রি বেরিয়ে যাবে।
কাটাকুটি করে আমরা ডিগ্রি বার করে দেবো যে এত ডিগ্রি হবে ভারত আর বাংলাদেশের দ্রাঘিমার পার্থক্য। তাহলে সময়ের পার্থক্য জানা থাকলে দ্রাঘিমার পার্থক্য বার করতে পারবো। তার জন্য সূত্র কি, এই যে 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। ব্যাপারটা বোঝা গেছে? তারপর পূর্ব দিকে গেলে সময় বাড়ে, পশ্চিম দিকে গেলে সময় কমে, অবশ্যই জানতে হবে। আমাকে দুটো জায়গার মধ্যে অঙ্ক করতে দিয়েছে, সময় বার করতে দিয়েছে। দুটো জায়গা, ধরো এটা 0 ডিগ্রি, এদিকটা হচ্ছে পূর্ব গোলার্ধ আর এদিকটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। এটা জানতে হবে। যে কোনো অঙ্ক করতে গেলে কিন্তু এই স্ট্রাকচারটা আগে বানাতে হয়। তাহলে দুটো জায়গা ধরো পূর্ব গোলার্ধেই আছে, এটা একটা জায়গা এ আর এটা একটা জায়গা বি। কি বলেছে, পূর্ব দিকে গেলে সময় বাড়বে, পশ্চিম দিকে গেলে সময় কমবে। তাহলে আমি এই এর সময় হবে বেশি না বি এর সময় বেশি হবে? এ, কারণ এ বেশি পূর্ব দিকে আছে, দুটোই পূর্ব গোলার্ধে আছে, কিন্তু এ তো বেশি পূর্ব দিকে আছে, তাহলে এর সময় বেশি আর বি এর সময় কম। আচ্ছা, এটা যদি সি হয় তাহলে এবার বলো বি এর সময় বেশি না সি এর সময় বেশি? বি এর সময় বেশি। কেন? ও বেশি পূর্ব দিকে আছে। আচ্ছা, এটা যদি ডি হয় তাহলে সি এর সময় বেশি না ডি এর সময় বেশি? ডি এর সময় বেশি। দুটোই পশ্চিম গোলার্ধে হলেও সি থেকে তো ডি বেশি পূর্ব দিকে আছে, তাহলে পূর্ব দিকে গেলে সময় বাড়ে আর পশ্চিম দিকে গেলে সময় কমে। ভেরি গুড। তারপরে আমাদের কি বলছে, বলছে সময়ের পার্থক্য নির্ণয় করতে দিলে আগে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। সিম্পল ব্যাপার, একটু আগেই তোমাকে বোঝালাম যে সময়ের পার্থক্য বার করবো আমি আগে, তো তাহলে দ্রাঘিমা লাগবে আমার। দুটো জায়গা দ্রাঘিমা যদি না জানি, তাদের পার্থক্য যদি না জানি, সময়ের পার্থক্য বার করতে পারবো না। যেমন ধরো লন্ডন আর আমাদের ধরো ভারত, দিল্লি। লন্ডনের দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি আর দিল্লি মানে এলাহাবাদের উপর ডিপেন্ড করে সময় নির্ণয় করা হয়। ভারতের প্রমাণ সময় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এই দ্রাঘিমার উপর নির্ভর করে ভারতের প্রমাণ সময় বার করা হয়। তাহলে লন্ডন মানে 0 ডিগ্রি আর ভারতের হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে দুটো জায়গারই তো দ্রাঘিমা পেয়ে গেলাম। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 82 ডিগ্রি 30 মিনিটই হবে। তাহলে এবার সূত্রে ফেলে দেবো। সূত্র তো অলরেডি আমরা জানি, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয় তাহলে 82 ডিগ্রিতে কত? 82 ইন্টু 4, তারপরে 30 মিনিটেরটা বার করতে হবে। তার মানে কি, ডিগ্রি জেনে যদি আমরা জানি, অর্থাৎ দ্রাঘিমা যদি আমরা জানি, সূত্রে ফেলে দেবো। দ্রাঘিমা যদি পার্থক্য আমরা পেয়ে যাই তাহলে সময়ের পার্থক্য পেয়ে যাব। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে লন্ডন আর ভারতের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 82 ডিগ্রি 30 মিনিট, দ্রাঘিমার পার্থক্য পেয়ে গেছি। তাহলে সময়ের পার্থক্য বের করা কোনো ব্যাপারই না, সূত্রে ফেলে দেবো। 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয় তাহলে 82 ডিগ্রিতে কত? 1 মিনিট সময়ের পার্থক্য, দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য যদি 4 সেকেন্ড হয় তাহলে 30 মিনিটের জন্য কত? 120 সেকেন্ড। ব্যাপারটা বোঝা গেছে? সূত্র দুটো, এটা আর এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাপারটা বোঝা গেছে সময়ের অঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? অসুবিধা আছে? তাহলে পূর্ব দিকে গেলে সময় বাড়ে না কমে? আর পশ্চিম দিকে গেলে সময় কমে। যত পশ্চিম দিকে যাব সময় কমবে। তাহলে দুটো স্থানের মধ্যে সময় যদি বার করতে হয় তাহলে আগে আমার কি, সময়ের পার্থক্য বার করতে হলে আগে আমাকে কি লাগবে? আগে দ্রাঘিমার পার্থক্য বার করতে হবে। এরপর পরের সূত্র আমাদের কি বলছে, বলছে যে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে দিলে আগে সময়ের পার্থক্য লাগবে। উল্টোটা তো। তাহলে সময়ের পার্থক্য বার করতে দিলে আগে তো দ্রাঘিমার পার্থক্য লাগবে। তাহলে দ্রাঘিমার পার্থক্য যদি নির্ণয় করতে হয় তাহলে আগে কিসের পার্থক্য লাগবে? যেমন ভারত আর লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, এটা সময়ের পার্থক্য। এটা ধরো আমরা জেনে গেছি। কি করে? দুটো জায়গার সময় আমাকে দিয়ে দিয়েছে যে ভারতে এখন এটা বাজে, লন্ডনে এখন এটা বাজে। ব্যাপারটা বোঝা গেছে? বলো, ভারতের দ্রাঘিমা যদি 82 ডিগ্রি 30 মিনিট হয় তাহলে লন্ডনের দ্রাঘিমা কত? তাহলে দুটো জায়গার সময় জেনে গেছি, তাহলে সময়ের পার্থক্য বার করতে পারবো না? পারবো তো? দুটো জায়গার সময় জেনে গেছি, তাহলে দুটো জায়গার মধ্যে সময়ের পার্থক্য কত এটা তো বিয়োগ করলেই বেরিয়ে আসবে। তাহলে সময়ের পার্থক্য যদি জেনে যাই তাহলে সেখান থেকে দ্রাঘিমার পার্থক্যে যেতে পারবো। কেন? কারণ সূত্র তো জানি আমরা, 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। ওই সূত্রে ফেলে দেবো, চলে আসবে দ্রাঘিমা।
এটা বোঝা গেছে? তাহলে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হলে আগে কিসের পার্থক্য লাগে? সময়ের পার্থক্য। আর সময়ের পার্থক্য নির্ণয় করতে হলে আগে কিসের পার্থক্য লাগে? দ্রাঘিমার পার্থক্য। ব্যাপারটা বোঝা গেছে? তারপরে 7 নম্বর সূত্র কি বলছে? 7 নম্বর সূত্র বলছে একই গোলার্ধে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হলে দুটি স্থানের দ্রাঘিমা বিয়োগ করতে হবে। একদম সিম্পল ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে একই গোলার্ধ মানেটা কি? এই যে একটু আগে একটা ছবি আঁকলাম না, কি যে 0 ডিগ্রির দুই দিকে দুটো গোলার্ধ হয়। অঙ্ক করার আগে এই ছবি আগে এঁকে নিতে হবে। এটা 0 ডিগ্রি, 0 ডিগ্রির এদিকটা কি গোলার্ধ? পূর্ব গোলার্ধ। আর এদিকটা পশ্চিম গোলার্ধ। তাহলে আমাকে বলেছে একই গোলার্ধের যদি দুটো দ্রাঘিমা হয়, একই গোলার্ধের দুটোই পূর্ব গোলার্ধে আছে, তাহলে দ্রাঘিমার পার্থক্য বার করতে গেলে কি করতে হবে? বিয়োগ করে দেবো। দুটো দ্রাঘিমাকে বিয়োগ করে দেবো। অর্থাৎ একই গোলার্ধে এই একটা আর এই একটা দ্রাঘিমা দিয়েছে, দুটো জায়গা দিয়েছে, দুটো জায়গার দ্রাঘিমা আছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই একই গোলার্ধেই যদি দুটো জায়গা, দুটোই যদি পূর্ব গোলার্ধের হয়, দুটোই যদি পূর্ব গোলার্ধের হয়, তাহলে কি করব? দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করার সময় বিয়োগ করব। আচ্ছা, যদি দুটো পূর্ব গোলার্ধ না হয়, একটা পূর্ব গোলার্ধ আর একটা 0 ডিগ্রি, তবুও বিয়োগ করব। কিন্তু যদি দুটো গোলার্ধে হয়, একটা পূর্বে আছে আর একটা পশ্চিমে আছে, সাপোজ এইটা, তখন বিয়োগ করা যাবে না। তখন বিয়োগ করলে কি হবে? দেখো বলছি, এটা ধরো 20 ডিগ্রি আর এটা ধরো 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 20 আর 30 বিয়োগ করলে কত হবে? 10 ডিগ্রি। আচ্ছা বলো, এই একটা জায়গা আর এই একটা জায়গা, দুটোর পার্থক্য কি 10 ডিগ্রি? দেখে মনে হচ্ছে কি এইটুকুই তো 20 ডিগ্রি নিয়ে নিয়েছে, তারপর আবার 30 ডিগ্রি এখান থেকে নিয়ে নিয়েছে। তাহলে এক্ষেত্রে দুটো যদি আলাদা গোলার্ধ হয়, তাহলে কি করব? যোগ করতে হবে। দ্রাঘিমার পার্থক্য কি করতে হবে? এই জায়গাটা মনে রাখতে হবে। দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করার সময় যদি দুটো বিপরীত গোলার্ধ হয়, তাহলে দ্রাঘিমা দুটো যোগ করব। পার্থক্য মানে কিন্তু যোগ করতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে কতটা পার্থক্য আছে দুটো জায়গার মধ্যে দ্রাঘিমা। যদি দুটো বিপরীত গোলার্ধ হয়, একটা পূর্ব আর একটা পশ্চিম, দুটো যদি একই গোলার্ধে হয়, তাহলে কি করব? বিয়োগ করে দেবো। আর দুটো যদি বিপরীত গোলার্ধ হয়, তাহলে কি করব? যোগ করব। এটা মাথায় রাখতে হবে। দুটো বিপরীত গোলার্ধে আছে, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। দুটো একই গোলার্ধে আছে, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। তাহলে যদি তোমাকে বলে একই গোলার্ধে দ্রাঘিমা রয়েছে, পার্থক্য নির্ণয় করতে হবে, তাহলে দুটি স্থানের দ্রাঘিমা কি করব? বিয়োগ করব। আর যদি বলে যে দুটি বিপরীত গোলার্ধে রয়েছে, বিপরীত গোলার্ধে দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হলে দ্রাঘিমা দুটো কি করব? যোগ করব। তাহলে কেন যোগ করব? ব্যাপারটা বোঝা গেছে। বিয়োগ করলে তো অনেক অল্প হয়ে যাবে, 10 ডিগ্রি। এই দেখো এক্ষুনি দেখলাম 30 আর 20 যদি বিয়োগ করতাম 10 হতো, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স কি 10? না। ব্যাপারটা বুঝতে হবে। দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্য যদি 180 থেকে বেশি হয়ে যায়, তার মানে তুমি ধরো দুটো স্থানে দ্রাঘিমা পার্থক্য বার করেছো। একটা এদিকে রয়েছে ধরো 80 ডিগ্রি, একটা এদিকে রয়েছে ধরো 140 ডিগ্রি। তাহলে দুটো দুই গোলার্ধে আছে, কি করবে? যোগ করবে। তাহলে যোগ করলে কি হবে? দেখো 140 যোগ 80 ডিগ্রি যোগ করলে হয়ে গেল 220 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির বেশি হয়ে গেল না? যদি এরকম কাণ্ড কারখানা হয়, একই গোলার্ধে হলে হবে না। একই গোলার্ধে দুটো দিয়ে দিয়েছে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কখনোই 180, মানে ওরা টোটালি তো 180, এদিকে টোটাল 180, এর মধ্যে বিয়োগ হচ্ছে মানে কখনই ওভারকাম করবে না। যদি দুটো বিপরীত গোলার্ধে হয়, তখন ও কিন্তু 180 ক্রস করতে পারে। 180 যদি ক্রস করে, তাহলে একটা জিনিস দেখো তো, দুটো জায়গা দিয়েছে, এই জায়গাটা বোঝার আছে কিন্তু। এখানে একটা ধরো জায়গা দিয়েছে এই, আর একটা জায়গা দিয়েছে এই, ঠিক আছে? বা এরকম হতে পারে, দুটো দুই গোলার্ধে রয়েছে, এটা পূর্ব আর এটা পশ্চিম, ঠিক আছে? দুটো জায়গা, তুমি কি করছো? দুটো যোগ করেছো, দুটো যোগ করে 180 ক্রস করে দিয়েছে, 220 হয়ে গেছে। এটা বোঝা গেছে? কিন্তু এই দুটো জায়গা যদি এইভাবে ঘুরিয়ে ধরতাম, দুটো জায়গা 180 অনেক কম হতো না? কম হতো তো। তাহলে দুটো জায়গার ডিফারেন্স বার করতে দিয়েছে দ্রাঘিমার, তাহলে আমি এতটা কেন নেব? আমার এইখান থেকে নিলেই তো এদের ডিফারেন্সটা চলে আসছে। তাহলে ব্যাপারটা কি? আসল ফান্ডাটা কি আছে? কি করে আমি এদের ডিফারেন্স বার করব? যোগ করলাম, 180 ক্রস করে দিয়েছে, 220 হয়ে গেছে।
181 হলেও আমি এই কাজটাই করব, কি 360 দিয়ে বিয়োগ করব, 220 বিয়োগ করে দেবো। তাহলে 360 দিয়ে 220 বিয়োগ করলে কত হবে? 360 আর 220 বিয়োগ করে দেবো, 0 4 1, 140 ডিগ্রি। এদের ডিফারেন্স কত? 140 ডিগ্রি। তার মানে এইভাবে যদি আমরা করতাম 140ই হতো, কিন্তু আমাদের এতটা ঘুরিয়ে কান ধরা হয়েছে, তাহলে 180 ক্রস করে দিয়েছে। সলিডটা লাগবে আমাদের ডিফারেন্স। সলিড ডিফারেন্স কত তাহলে এদের? 140। কী করে পেলাম ব্যাপারটা বোঝা গেছে? যোগ করে যদি দুটো স্থানের দ্রাঘিমা 180 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করব? আমরা করব কি 360 দিয়ে বিয়োগ করে নেব, তখন এই ডিফারেন্স তৈরি হয়ে যাবে। এই যে ডিফারেন্সটা তৈরি হয়ে গেল, এবার আমি সূত্রে ফেলে দেবো। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 140-এ কত? আর যদি ওটা আমি 220 দিয়ে করতাম তাহলে অনেক হয়ে যেত, ওদের টাইম ডিফারেন্স অনেক হয়ে যেত। এটা বোঝা গেছে? অ্যাকচুয়ালি ওদের টাইম ডিফারেন্স অত নয়, ওদের টাইম ডিফারেন্স এইটার উপরে ডিপেন্ড করে করা হবে। এটা বোঝা গেছে? সূত্রগুলো বোঝা গেছে? তাহলে সূত্রগুলোই কিন্তু তোমার অঙ্ক কিন্তু করতে সহযোগিতা করবে। সূত্রগুলো যদি তোমার জানা না থাকে তাহলে অঙ্কে সমস্যা হয়ে যাবে। আরেকবার সূত্রগুলো রিভিশন করে দিচ্ছি। তাহলে ভূগোলের সময় নির্ণয় করার অঙ্কের সূত্র, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কতটা হয়? 4 মিনিট। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কতটা হয়? 4 সেকেন্ড। পূর্ব দিকে গেলে সময় বাড়বে, পশ্চিম দিকে গেলে সময় কমে। সময়ের পার্থক্য নির্ণয় করতে দিলে আগে কার পার্থক্য বার করব? দ্রাঘিমার পার্থক্য। আর দ্রাঘিমার পার্থক্য বার করতে দিলে আগে কার পার্থক্য? সময়ের পার্থক্য। একই গোলার্ধে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হলে দুটি স্থানের দ্রাঘিমা কি করতে হয়? বিয়োগ করতে হয়, একই গোলার্ধে যদি দেয়। আর যদি দুটো বিপরীত গোলার্ধে দেয় তাহলে যোগ করব। দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য যদি 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তাহলে কি করব? একদম এই কটা সূত্র জানলেই যে কোনো ভূগোলের অঙ্ক করা যাবে।